আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি আমাদের ফ্লাইট থেকে, আর ঘড়িতে এখন বাজে 4:26। আর আমরা কিন্তু আগে থেকেই উবের শিডিউল করে রেখেছিলাম, তো সেই শিডিউল টাইম অনুযায়ী কিন্তু উবের চলে এসছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি সোজা হাওড়া স্টেশনে। তো এখন বাজে 5টা, আর আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু 5:55 বন্দে ভারত এক্সপ্রেস। তো অনেকটা আগেই চলে এসেছি, 4:30টায় বেরিয়েছিলাম, আধ ঘন্টার মধ্যে চলে এসেছি। তো এখন আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 6-এর সামনে যেতে হবে, এবং সেখানেই আসবে আমাদের 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা এখন দাঁড়িয়ে আছি টাইম টেবিল বোর্ডের সামনে। যদিও হোয়ার ইজ মাই ট্রেনে দেখে নিয়েছি যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এবং মোটামুটি লাস্ট বিগত কয়েকদিন ধরে কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আরেকটা জিনিস আমি ট্যাক্সিওয়ালার কাছ থেকেও জানতে পারলাম যে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস সেটা কিন্তু ওল্ড কমপ্লেক্স থেকে ছাড়ে, আর যদি কেউ হাওড়া পুরী বন্দে ভারত ধরো সেটা কিন্তু নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে। তো আমাদের এনজিপি যাওয়ার কথা, তো অবভিয়াসলি ওল্ড কমপ্লেক্স থেকেই ছাড়বে। এক্স্যাক্ট কত নম্বর প্ল্যাটফর্ম, 6 নম্বর কিনা, সেটা কিন্তু টাইম টেবিলে দেওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি। তো যেমনটা তোমরা দেখতে পেলে 6 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু 5:55 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু দিয়েছে। তো আমরা এখন 6 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারে যে খাবারগুলো উঠছে সেগুলো কিন্তু সব হাওড়া স্টেশন থেকেই লোড হয়ে যাচ্ছে, যা যা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে আমাদের সার্ভ করা হবে। তো নির্ধারিত সময়ের 20 মিনিট আগে 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এখন 6 নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি করছে। সেই ব্র্যান্ড নিউ অরেঞ্জ কালারের বন্দে ভারত এক্সপ্রেস আমার পাশ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। তো প্ল্যাটফর্মে ভিড় দেখে কিন্তু বুঝতেই পারছো যে এখন উত্তরবঙ্গে যাওয়ার ক্রেজ ঠিক কতটা। আমাদের কলকাতার গরম থেকে বাঁচার জন্য সবাই কিন্তু এখন উত্তরবঙ্গে যাচ্ছে। তো আমাদের কোচ নাম্বার হলো C3 আমাদের কোচ নাম্বার। অনেক দিন আগে কেটেছি, তবুও কিন্তু 3 জনের পাশাপাশি সিট পাইনি। আমার সিট হচ্ছে C320, আর আমার হচ্ছে 63-64। আচ্ছা, এটা হলো E2 এক্সিকিউটিভ চেয়ার কার। তোমাদেরকে আগে অনেক ভিডিওতে দেখিয়েছি এক্সিকিউটিভ চেয়ার কার, তোমাদেরকে আরেকবার বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু 2x2 সিট থাকে, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মুভেবল। তো এই 22301 হাওড়া এনজিপি বন্দে ভারতে কিন্তু টোটাল 16টা কোচ আছে। 14টা হচ্ছে চেয়ার কার, এসি চেয়ার কার, আর 2টো হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। তো কোচ পজিশনটা হচ্ছে ইঞ্জিনের দিক থেকে C1 to C7, এবং তারপরে এক্সিকিউটিভ চেয়ার কার 2টো, এবং তারপরে C8 থেকে C14। তো আমাদের যেহেতু C3, সেই জন্য কিন্তু আমাদের যেদিকে ইঞ্জিন, যেদিকে কিন্তু গাড়ির ডাইরেকশান, সেই দিকে কিন্তু আসতে হলো। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু খাবারগুলো কিন্তু অলরেডি লোড করা হয়ে গেছে। যারা যারা হাওড়া থেকে এনজিপি ট্রাভেল করবে তারা যেরকম ব্রেকফাস্ট পাবে, তার পাশাপাশি কিন্তু লাঞ্চও পাবে। তো ব্রেকফাস্ট এবং লাঞ্চ সবগুলোই কিন্তু এখন যেগুলো ঠান্ডা জায়গায় রাখা উচিত, কোল্ড ফ্রিজ, কিংবা যেগুলো হট জায়গায় রাখা উচিত, সেগুলো কিন্তু এখন সেগুলো লোড করা হচ্ছে। It is requested to kindly use the flush after use a dustbin and contact the cleaning staffs in case you need. তো একদম রাইট টাইমে 5:56 কিন্তু হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। তো আমাদের কিন্তু সিট নাম্বার C3 63-64।
তো 63-64-এ কিন্তু আমি আর মা বসে পড়েছি, আর বাবা কিন্তু সিট নাম্বার 20টাতে বসেছে। যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে একসঙ্গে টিকিট কাটা সত্ত্বেও কিন্তু এক জায়গায় পাইনি, বাবা বসলো 20তে আর আমরা বসলাম 63 অ্যান্ড 64-এ। আর আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখাই বাহুল্য যে অন্যান্য যে কোনো ট্রেনের থেকে কিন্তু বন্দে ভারতের এসি চেয়ার কারেরও কিন্তু এই যে উইন্ডো, সেই উইন্ডোটা কিন্তু অনেকটা বড়। অন্যান্য ট্রেনেও আমি প্রচুর ট্রাভেল করেছি, অনেক ভালো ভালো ট্রেনেই, তো সেখানকার যে উইন্ডো সাইজ তার থেকে কিন্তু উইন্ডো সাইজ অনেকটাই বেশি। আর নর্মাল বন্দে ভারতের ফিচার্স এসি চেয়ার কারে কেমন, এক্সিকিউটিভ চেয়ার কারে কেমন, সেই নিয়ে তো আগে অনেক ভিডিও বানিয়েছি। যখন আমরা হাওড়া থেকে বোলপুর গেছি কিংবা হাওড়া থেকে যখন ধানবাদ গেছি তখন অনেকবার এক্সপ্লেন করেছি, তাই জন্য এই ভিডিওতে আর নতুন করে কিছু এক্সপ্লেন করছি না। সো তোমাদেরকে একটু ভাড়ার ব্যাপারটা বলে দিই। এসি চেয়ার কারে হাওড়া থেকে এনজিপি, যেটা আমরা যাচ্ছি 22301, সেখানে এসি চেয়ার কারে ভাড়া হচ্ছে 1565, এবং এক্সিকিউটিভ চেয়ার কার, এই ট্রেনে কিন্তু দুটো এক্সিকিউটিভ চেয়ার আছে, E1 এবং E2, সেখানে যদি তোমরা ট্রাভেল করো তাহলে কিন্তু 2825, 2825 টাকা করে লাগবে, অলমোস্ট ডবল ভাড়া। খাবার দাবার একটু বেটার অবভিয়াসলি তোমরা পাবে এসি চেয়ার কারের থেকে এক্সিকিউটিভ চেয়ার কারে, আর বাকি তো সবই সেম, শুধু ওখানে এসি চেয়ার কারে যেমন 3x2, এক্সিকিউটিভ চেয়ার কারে 2x2, লেগ স্পেস খানিকটা বেশি, ব্যাস এইটুকুই ডিফারেন্স। তো যেতে কিন্তু আমাদের 7.5 ঘন্টার মতো সময় লাগবে। 5:55 কিন্তু হাওড়া থেকে ছাড়লো, এবং শিডিউল অ্যারাইভাল টাইম অ্যাট এনজিপি হচ্ছে 1:25। এক্স্যাক্ট কখন গিয়ে আমরা এনজিপি পৌঁছাই সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। এখন কিন্তু বন্দে ভারতে ওঠার সঙ্গে সঙ্গে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যে ফ্ল্যাশ কী করে ইউজ করবে, টয়লেটে গেলে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আরও যে সমস্ত নিয়মাবলী সেগুলো কিন্তু এখন অ্যানাউন্স হচ্ছে। তো বন্দে ভারতে এসি চেয়ার কারে যে দেখতেই পাচ্ছ লেগ স্পেস, সেটা কিন্তু যথেষ্ট বেশি। আমি 5 ফুট 8 ইঞ্চি, তাতেও কিন্তু আমার লেগ স্পেসে দেখো প্রচুর জায়গা আছে। আদারওয়াইজ কিন্তু এসি চেয়ার কারে ইজ ভেরি কমফোর্টেবল, কোনো রকম কোনো কমপ্লেন নেই। ওয়াশরুম কেমন সেটা যখন যাবো তখন বুঝতে পারবো, এত লোকজন, সবাই ভালো খারাপ মিলিয়েই থাকবে। বাট সব মিলিয়ে কিন্তু বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমার আগেও খুব ভালো ছিল, এখনও খুব ভালো। এরপরে কিন্তু আমাদের ব্রেকফাস্ট আসবে, লাঞ্চ আসবে, কেমন সেই কোয়ালিটি, সেই সমস্ত কিছু ধীরে ধীরে তোমাদেরকে এক্সপ্লেন করব। আচ্ছা, অনেকেই হয়তো তোমরা জানো, তাই জন্য আরেকবার বলে দিই, এই যে সিট দেখতে পাচ্ছ, সিটের নিচে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, একটা দুটো, এটা কিন্তু তোমরা নর্মাল চার্জার লাগাতে পারবে, আর এখানে কিন্তু কেবল কানেক্ট করেও কিন্তু তোমরা চার্জ দিতে পারবে। তো ট্রেনে উঠতে না উঠতেই কিন্তু প্রত্যেক হেড মানে পার হেড কিন্তু 1 লিটার করে কিন্তু জলের বোতল দিয়ে দিল আমাদের, একটা ইংলিশ একটা বাংলা। তো আনন্দবাজার দিয়ে দাও আর একটা ইংলিশ দিয়ে দাও। তো জলের বোতল আসার পাশাপাশি কিন্তু চলে এলো নিউজ পেপার। তো আমরা কিন্তু এখানে নিলাম একটা টাইমস অফ ইন্ডিয়া, একটা আনন্দবাজার। তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বাংলা, ইংলিশ যেই নিউজ পেপার তোমাদের দরকার সেটা কিন্তু তোমরা এখান থেকে চেয়ে নিতে পারবে। তো এখন ঘড়িতে বাজে 7:21। আমাদের কিন্তু ট্রেন ছিল নির্ধারিত সময় অনুযায়ী 5:55-তে। তো 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সামনে চলে এলো চা আর বিস্কিট, এরপরে আসবে ব্রেকফাস্ট। তো চা বিস্কিট কিন্তু এখন আমাদের দিচ্ছে 63-64। মেরি বিস্কিট নেই আজকে আসেনি, বারবার নিচে সেইগুলো আমরা বানিয়ে টিস্যু জড়িয়ে জড়িয়ে। ও বাবা, আমাদের হয়ে যেত ভুল করে 5 বক্স বিস্কিট আজের গাড়ি থেকেই করলেন। এ বাবা, ঠিক আছে। তো এখানে কিন্তু সবার প্রথমে এলো একটা টি কিট, আর তার সাথে কিন্তু মেরি বিস্কিট আসা উচিত, বাট মেরি বিস্কিট কিন্তু আজকে এনারা দেয়নি, তার পরিবর্তে দিয়েছে বারবান বিস্কিট। এখানে আসতে আর শেষ হয়ে যাচ্ছে। তো এই যে এনারা টি কিটটা দিয়েছে, টি কিটের মধ্যে থেকে কিন্তু বেরোলো একটা স্টারার, এছাড়াও কিন্তু একটা মিল্ক, একটা সুগার আর একটা টি ব্যাগ।
दरवाजे बाईं तरफ खुलते हैं। তো এখন ঘড়িতে বাজে 7:42 আর ট্রেন কিন্তু এসে পৌঁছালো বোলপুর স্টেশনে। তো নির্ধারিত টাইম কিন্তু ছিল 7:24, তো নির্ধারিত সময়ের 18 মিনিট পরে কিন্তু বোলপুর স্টেশনে ঢুকলো। ফাইনালি আমরা 1:25 মানে 1:30টার সময় এনজিপি পৌঁছাতে পারি কিনা সেটাই কিন্তু দেখার। আশা করি টেনে দেবে, মানে লেট করবে না, মানে আশা করি লেট করবে না বন্দে ভারত। বাট স্টিল এটাই কিন্তু আপডেট যে আজকে কিন্তু 18 মিনিট কিন্তু ট্রেন আপাতত লেট আছে বোলপুর স্টেশনে। তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু বোলপুর স্টেশন ছেড়ে দিল। 7:25-এ কিন্তু ঢোকার টাইম ছিল, 7:42-এ কিন্তু ঢুকলো। তো আমরা আমাদের এই টোটাল যাত্রাপথের প্রথম যে স্টপেজটা ছিল বোলপুর, সেটা কিন্তু ক্রস করে গেলাম। এরপরে কিন্তু 10:22 নাগাদ আছে মালদা টাউন, 11:28 নাগাদ আছে বারসই জাংশন এবং ফাইনালি দুপুর 1:25-এ কিন্তু পৌঁছানোর কথা এনজিপিতে। তো কোন স্টেশনে কখন পৌঁছাচ্ছে, আদৌ লেট করছে কি না, এই সব কিছু আপডেট কিন্তু দেবো আজকের এই ব্লগটার মাধ্যমে। এখন কিন্তু আমরা তারাপীঠ জাংশন ক্রস করছি, ঘড়িতে বাজে 8:22। এবার তোমাদেরকে দেখিয়ে দিই একটু বন্দে ভারতের এসি চেয়ার কারের টয়লেটের ফ্যাসিলিটিটা। তো আমরা এখন আছি ওয়েস্টার্ন টয়লেটে। সবার প্রথমে কিন্তু বেসিন দেখতে পাচ্ছি, তার পাশেই আছে সোপ ডিসপেন্সার, তার পাশাপাশি আছে হ্যান্ড ড্রায়ার, মানে যত রকমের অত্যাধুনিক সুব্যবস্থা থাকা যায় সব কিছুই কিন্তু আছে। এরোসাল মানে ফায়ার এক্সটিংগুইশারেরও কিন্তু ব্যবস্থা আছে। ওয়েস্টার্ন টয়লেট যেহেতু একটা কমোড আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। জেট স্প্রে আছে এবং তার পাশে জামা কাপড় তোমাদেরকে টাঙানোর জন্য কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঙ্গার। যত রকম সুব্যবস্থা থাকা দরকার সব কিছু কিন্তু আছে এই ওয়েস্টার্ন টয়লেটে। নন ভেজ তো 63-64, হ্যাঁ। তো এখন ঘড়িতে বাজে 8:30, মানে আমাদের কিন্তু 2.5 ঘন্টার ট্রাভেল অলরেডি হয়ে গেছে। আর আমাদের সামনে কিন্তু এখন চলে এসছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ ডিম মানে অমলেট, এইদিকে আছে ব্রেড, এইদিকে আছে উইঙ্কিসের একটা কেক এবং তার পাশাপাশি ব্রেডের সাথে খাওয়ার জন্য একটা মিক্স ফ্রুট জ্যাম আছে, টমেটো কেচাপ আছে, বাটার আছে, এদিক থেকে হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছে, আর এদিক থেকে আছে একটা সল্ট। ব্রেকফাস্টে তোমাদের কী কী আছে অলরেডি বলেইছি। চলো এবার ব্রেকফাস্টটা ট্রাই করার পালা। তো একটু সবার আগে ডিমটা ট্রাই করি। ভালো খেতে, গরমও আছে। ফ্রেঞ্চ ফ্রাইজ মোটামুটি। তো আমরা কিন্তু এই সিসি চেয়ার কারের জন্য কিন্তু পার হেড 1565 মানে 1565 রুপিস পে করেছি। তার মধ্যে কিন্তু 379 রুপিস কিন্তু চার্জ করা হচ্ছে ক্যাটারিং চার্জ হিসাবে। তো বুঝতেই পারছো ক্যাটারিং চার্জ কিন্তু অনেকটাই, মানে শুধুমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য 379 ইজ হিউজ অ্যামাউন্ট। তো সেই আন্দাজে কিন্তু ব্রেকফাস্টটা যতটা ভালো হওয়া উচিত সেই রকম কিন্তু পাইনি। যদি এক্সিকিউটিভ চেয়ার কারে হতো তাহলে কিন্তু ক্যাটারিং চার্জ 400-র একটু বেশি থাকতো, 430-40 মতো। সেখানে এক্সট্রা বলতে গেলে তোমাদেরকে একটা ভেজ চপ বা কিছু একটা দিত এবং তার সঙ্গে কিন্তু কর্নফ্লেক্স দেওয়া হতো। তো ওই কর্নফ্লেক্সটাই যা এক্সট্রা অ্যাডিশন এক্সিকিউটিভ চেয়ার কারে, যেটা কিন্তু নর্মাল এসি চেয়ার কারে দেওয়া হয় না। বাট 379 অনুযায়ী কিন্তু এখনও অবধি আমরা ব্রেকফাস্টটা পাইনি। দেখা যাক লাঞ্চ কীরকম আসে। তো লাঞ্চে যখন আসবে সেই খাবারটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি 10:05 আর এখন কিন্তু আমাদেরকে আরেকবার চা দিল, রাউন্ড 2 দ্বিতীয়বারের জন্য চা দিচ্ছে আমাদের। ব্রেকফাস্ট তো হয়েই গেছে, ব্রেকফাস্ট তোমাদেরকে বললাম মোটামুটি খুবই অ্যাভারেজ ব্রেকফাস্ট। বাট এই চাটা যেটা দেয় সেটা কিন্তু আমার ভালো লাগে, তার কারণ হচ্ছে ক্যাডামাম টি। এর আগে যখন আমরা ধানবাদ গেছি, বোলপুর গেছি, এই ক্যাডামাম মিক্স চাটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু বন্দে ভারতে পেয়েছি। আর এইটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আমাদের সামনে কিন্তু সেই নর্মাল ব্ল্যাক টি নিয়ে আসছিলো অথবা বলছিল টির কিট দিচ্ছি, বাট আমি কিন্তু বলেছি না, এই যে টি মিক্সচার যেটা রেডিমেড যেটা, সেটা কিন্তু অনেক ভালো, আর সেটাই কিন্তু আমি চেয়ে নিলাম। তো এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু তোমরা 1-2বার বন্দে ভারতে ট্রাভেল করার পর জেনে যাবে। তো এই যে টিটা তোমাদেরকে দেখালাম এই ক্যাডামাম চায়, এই ক্যাডামাম চাটা কিন্তু খুবই ভালো টেস্ট। ইনস্ট্যান্ট টি মিক্সচার লেখাই আছে, এটা কিন্তু অনেক ভালো খেতে। এই চাটা কিন্তু জাস্ট দুর্দান্ত।
এখন কিন্তু আমরা আমাদের পরবর্তী স্টপেজে চলে এসেছি মালদা টাউন। এই হলো মালদা টাউন। এখন কিন্তু গাড়ি অনেক আগেই চলে এসেছে, বিফোর টাইম। এখন ঘড়িতে বাজে 10:17 আর মালদায় কিন্তু ঢোকার টাইম ছিল, শিডিউল টাইম ছিল 10:22 আর 2 মিনিটের মতো হল টাইম থাকে, মানে 10:24 নাগাদ কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। যেহেতু বিফোর টাইম ঢুকে গেছে তাই জন্য কিন্তু 5 থেকে 6 মিনিট কিন্তু এখানে দাঁড়াবে আর 10:24 নাগাদে কিন্তু অ্যাকচুয়ালি ছাড়বে এখান থেকে। তো বেশ রাইট টাইমে কিন্তু এখনও অবধি ট্রাভেল করছে। বোলপুরে ঢুকতে 18 মিনিট লেট হলো, মালদা টাউনে কিন্তু বিফোর টাইম ঢুকিয়েছে। এর পরবর্তী স্টেশন হলো বারসই জাংশন, যেটা কিন্তু 11:28 কিন্তু শিডিউল টাইম এবং তারপরে কিন্তু 1:30 নাগাদ কিন্তু পৌঁছে যাবে এনজিপিতে। তো আশা করছি বিফোর টাইমই আমরা ঢুকে যাব। কখন আমরা পৌঁছাই পরবর্তী স্টেশনটায় বা পরবর্তী স্টপেজে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। ঘড়িতে বাজে 10:25 তোদের আগের নেতা আর আমরা কিন্তু মালদা জাংশন ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:42 আর আমরা কিন্তু আমাদের এই এনজিপি যাত্রার 3 নম্বর স্টপেজে এলাম, যার নাম বারসই জাংশন। তো 11:28 কিন্তু শিডিউল টাইম ছিল, বাট আমরা কিন্তু 13-14 মিনিট ডিলে করে পৌঁছালাম, মানে 13-14 মিনিট ট্রেনটা ডিলে আছে। বাট আই রিয়েলি হোপ কি 1:25 যে আমাদের এনজিপিতে ঢোকার টাইম তার আগেই কিন্তু ঢুকে যাবে, মন বলছে তাই। কারণ বিগত 7 দিনের যদি আমি ট্র্যাক রেকর্ড দেখি, এটাই কিন্তু বলছে যে বিফোর টাইম কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস এনজিপিতে ঢুকে যায়। তো দেখা যাক শেষ অবধি আমরা ফাইনাল ডেস্টিনেশনে কখন পৌঁছাই সেটা তোমাদেরকে জানাবো। তার আগে কিন্তু আমাদের লাঞ্চ আসবে, লাঞ্চে কী কী থাকে সেই সব কিছু তোমাদেরকে জানাবো। আর এই সব কিছু জানার জন্য ভিডিওটায় কিন্তু জুড়ে থাকতে হবে, দেখতে থাকো। দেখো বারসই জাংশন আসা মাত্রই কিন্তু অলরেডি লাঞ্চ নিয়ে কিন্তু প্যান্ট্রি বয়রা চলে এসছে। আচ্ছা আমার না এই রুটিটা চেঞ্জ করে একটা রাইস দিয়ে দিও, হ্যাঁ। তো এখন টাইম হয়েছে 12:04 আর আমাদের কিন্তু লাঞ্চ দিয়ে দিল। আর 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়ি এনজিপি। তো লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে একটু চট করে দেখিয়ে দিই। তো লাঞ্চে দিয়েছে ভাত, তার সাথে রুটি। আমি যেমন রুটি খাবো না বলে আরেকটা রাইস চেয়েছি। এদিক থেকে ডাল, এদিক থেকে আলুর একটা সবজি, চিকেন ননভেজ হলে চিকেন আর পনির হবে ভেজ হলে, এই দিক থেকে দই আর এদিক থেকে পিকল। তো এই হলো টোটাল বন্দে ভারতের লাঞ্চের মেনু। তো লাঞ্চে ভাত, ডালটা কিন্তু ঠিকই আছে, চলো টেস্ট করি। সবজিটা টেস্ট করছি এবার। ফুলকপি ভালো। এদিক থেকে চিকেনটা টেস্ট করা পেলাম, সলিড চিকেন দিয়েছে, বোনলেস। টেস্ট ওয়াইজ ভালো। ব্রেকফাস্টের তুলনায় কিন্তু লাঞ্চ অনেক বেটার। তো লাঞ্চ মোটামুটি ছিল, খুব খারাপ বলবো না, মোটামুটি ছিল। আর তার পাশাপাশি কিন্তু এখন আছে দই, মোটামুটি। তো বন্দে ভারতের লাঞ্চ তো হলো, কিন্তু লাঞ্চেই কিন্তু শেষ না। লাঞ্চের সাথে সাথে আবার কিন্তু আছে আইসক্রিম। তো বন্দে ভারতে বসে আইসক্রিম খাবো, চলে এসছে প্রায়, দেখাচ্ছি। লাঞ্চের সাথে সাথে কিন্তু আবার আছে আইসক্রিম। থ্যাংক ইউ। আমুলের আইসক্রিম দিয়েছে, যদিও আমি খুব একটা আইসক্রিম প্রেফার করি না, বাট যারা যারা আইসক্রিম প্রেফার করো, বিশেষ করে দুপুরবেলা রাতের বেলা যখন খুশি, তাদের জন্য তো সোনায় সোহাগা। তো এই আইসক্রিমটা দিল আমুলের, আচ্ছা আমুল লাইট। বন্দে ভারতে বসে আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই লাগছে, যদিও আমি খুব একটা আইসক্রিম ফ্যান নই, বাট লাঞ্চের পরে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ফাইনালি চলে এসেছি এনজিপি স্টেশনে। ঘড়িতে বাজে 1:24, মানে একদম রাইট টাইমে কিন্তু আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, দেখছি।
তো ফাইনালি 1:25 কিন্তু আমরা নেমে গেলাম একদম রাইট টাইমে এনজিপি স্টেশনে। আর আজকের আমাদের সারা দিনের 12301 বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি। এখন কিন্তু এনজিপি স্টেশনে আমরা র্যাম্পে উঠবো এবং র্যাম্পে উঠে আমরা কিন্তু যাব পার্কিংয়ে। ওখানে কিন্তু আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছে। এরপরে আমরা গাড়ি করে দার্জিলিং যাব, কোন রাস্তা দিয়ে যাব সেখানকার এক্সপিরিয়েন্স সব কিছু থাকছে পরের ব্লগটাতে। আজকের ব্লগটা যদি এনজয় করে থাকো তাহলে প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, টাটা।